গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন রান্না এক কতন হয়ে গেছে, সকাল বাবা বর খেয়ে কাজে চলে গেছে। এখন রান্না তাড়াতাড়ি করতে হবে, ছেলেরা যাওয়া পড়া আছে 4টে থেকে। ডিমের অমলেটের কারি করব। আমার বর বলেছে আজকে ডিমের অমলেট দিয়ে একটু সামান্য আলু দিয়ে একটু কারি টাইপের করতে বললো। ওই ভীষণ ভালোবাসে আমার বড়টা, আবার আমার ছেলে তো খাবে না। আমার ছেলের জন্য কালকের মাছ আছে, পমপ্লেট মাছ আছে, আর ডিম ভেজে দেবো। আমিও ডিম ভাজা দিয়ে খাবো। আমারও ডিমের আমলেটের কারিটারি ভালো লাগে না, মানে আমার একদম ভালো লাগে না। আমরা ওই খাবো, আর আমার শাশুড়ি আর আমার বর খাবে ওই ডিমের অমলেট দিয়ে কারি। কত রকমের ভ্যাচাং আমাদের বাড়িতে, এইটা খাবে তো ওটা খাবে না, সব করতে হয়। যাই হোক, এখনও ভাত টাত কিচ্ছু বসায়নি, এই তো সবে গেল খেয়ে দে। এখন আবার জল আসেনি, এখনও জল আসুক, শনিবার ভাতটা বসাবো। ডিমগুলো বার করি, বার করে ডিমের অমলেট করেও তারপরে ঝোল করব। এই করছি, ডাল আর করবো না, ডাল রয়েছে। কালকে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, সেটা পর্যন্ত রয়েছে। আর কি করব, সব পড়ে রয়েছে রান্না। এখন খালি ডিমের অমলেটটা করে কারি করে নিই, ব্যাস। আমি আজ কিচ্ছু রান্না করব না। কালকে রোববারে দেখা যাবে। এই করেই পড়ে থাকে রান্না, কি বলবো বলো। খাবো খাবো খাবো, সবাই খাবে একটু একটু, আমাদের এতে খাবার কেন এত নেই। কিন্তু রান্না করি, আর আমার হাতে তো একটুখানি ওঠে না, আমার হাতে তো একটু বেশি উঠে যায়। আমি কী করবো, যে একটু কম করে রান্না করি। তারপরে ওই এখন করব স্রেফ 2টো অমলেট দিয়ে কারি করব। 2টো না, 4টে অমলেটের কারি করব। আমার শাশুড়ি একবেলা খাবে, আর রাত্রেবেলা একটা খাবে, আর আমার বর খাবে, নাহলে 3টে করব। আমরা তো খাবো না, আমরা খালি ডিম অমলেট করে আমরা গরম ভাত ঘি টি দিয়ে খেয়ে নেবো। মাছ আছে, আমাকে ডিমের বড়া আছে, আর কিচ্ছু রান্না করবো না। ঠিক আছে, দেখতে থাকো। যে চাল ভিজিয়ে রেখেছি, জলটা আসলে তারপরে চালটা ধুয়ে ভাতটা বসাবো। ঠিক আছে, এখন আর কিছু করিনি, এখন এগুলো করি, ডিমগুলো বার করি। দেখে ডিম রয়েছে অনেক। ডিমগুলো বার না করলে, ডিমগুলো তো ভেজে ভেজে রাখি, বাটি নিই, বাটির মধ্যে ডিম না বার করলে হবে না। প্রতিদিন একটা চিন্তা, কি রান্না করব কি রান্না করব। বৃষ্টি আবার পড়ছে, আমি কিছু দিলেই ছাদে বৃষ্টি শুরু হয়ে যায়। এতক্ষণ দিনই, এতক্ষণ বৃষ্টি হয়নি, আবার বৃষ্টি। ঠিক আছে, দেখতে থাকো। যাই জামা কাপড়গুলো তুলে দিই। শুভ দুপুর বন্ধুরা। আজকে মানে কি বলবো, যা অবস্থা আজকে, মানে কি প্রতিদিন আজকে নিয়ে আরও বেশি হচ্ছে। কি বৃষ্টি, কি বৃষ্টি পড়ছে গো। মানে কি, মানে সারাটা জায়গা জানি ভিজে ভিজে রয়েছে, ভালো লাগছে না। ঘরের মধ্যে দেখেছো সব, আমাদের নাইটি অনেক আছে, পরা যায় একটা একটা করে পরা যায়, মানে কি বলবো, আরেকটা নিয়ে পরা যাবে, অনেক আছে। কিন্তু এদের প্যান্ট সেরকম তো নেই। আমার বরের প্যান্ট, আমার ছেলের প্যান্ট দেখো, সব লম্বা করে লাইন দিয়ে দিয়ে সব রেখেছি। কি বলবো, কত মানুষে বার করে করে পড়তে পারে। যাই হোক, আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো টুজো সব কমপ্লিট। আমার ছেলে এখন খেতে বসেছে। আজকে আমি পড়তে পাঠাবো না, 4টে থেকে পড়া আছে। যে আমি বলেছি স্যারকে মেসেজ করে দে, এই বৃষ্টির মধ্যে সম্ভব না, সম্ভব না। একটা দিন পড়তে না গেলে কোনো ক্ষতি হয় না। আমি যে একদম পড়তে যেতে হবে না, ছেড়ে দে, তার থেকে বাড়িতে বসে পড়, অনেক কাজে দেবে। বৃষ্টির মধ্যে অর্ধেক ভিজে যাবি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, দেখবে কিভাবে বৃষ্টি হচ্ছে। দেখো কিভাবে বৃষ্টিটা হচ্ছে, কিভাবে হচ্ছে। জানলাটা দিয়ে দিই। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর। সম্ভব না এর মধ্যে যাওয়া। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, আমরাও খেয়ে নিই, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাবা কতক্ষণ পরে এসছে, আজকে ছেলেটাকে পড়তে পাঠাইনি, যা বৃষ্টি পড়ছিল। যেই টাইম হয়ে গেছে 4:30 মতন বাজতে চললো, তখন আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেল। মাঝখানে আমার ছেলেটা পড়া হলো না, এমন জোর বৃষ্টি পড়লো, আমি বারণ করে দিলাম। ছেলেটা বলেছিল যাই গিয়ে, আমি না, বৃষ্টি পড়ছে যেতে হবে না, তারপরে তো বন্ধ হয়ে গেল। আমাদের সঙ্গে এরকমই হয়। যাই হোক, আমার বর তো চলে এসছে অনেকক্ষণ আগে, এসে অফিস থেকে এসে রেশন তুললো, রেশন তুলে আবার গেল
চালের মার্কেটে চাল আনলো বস্তা করে, আমাকে ডাকেনি, আমাকে বলছে তুমি শুয়ে থাকো, তোমাকে আর উঠতে হবে না। চাল টাল আনলো, এনে তারপরে এখন গেল স্নান করতে, সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু সব দেবে। কালকে ছুটি, আজকে করে নিচ্ছে। অফিস থেকে এসে এত কাজ করলো, এসেই আগে চলে গেল রেশন তুলতে, কারণ সময় হয় না তো একদম। রেশন তুলে আনলো, তুলে এনে বাড়িতে রাখলো। সেই চাল তো আবার অন্যজনকে দিয়ে দেয়, আমাদের বাধা ধরার লোক আছে। আবার গেল চালের মার্কেটে, ভালো ফ্রেশ চাল 1 বস্তা চাল নিয়ে চলে আসলো। এই দেখো চাল নিয়ে আসছে, এসে এখন গেছে স্নান করতে। সেই কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। এই দেখো চাল আনলো, এনে তারপরে এখন স্নান করতে গেছে। আমি তো সকালবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন ঘুগনি করব। আমার বর বলছে ঘুগনি করো, ঘুগনি করব। রান্না তো সবই রয়েছে, ঘুগনিটা করে রাখি, ছেলেটাও রাত্রেবেলা খায়। এখন মটর সেদ্ধ করা হয়ে গেছে প্রেসারে, এখন যাই গিয়ে আস্তে আস্তে গিয়ে ঘুগনিটা করে নিই। ঘুগনি করবো, একটু রুটি করব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ছেলে নেই, ছেলে গেছে ইয়েতে মন্দিরে, শনিবার আজকে, ও মন্দির চলে গেছে। তোমাদের তো আগেও বলেছি, মন্দিরে গেছে। কালকে আবার কখন 9টা না 10টার সময় একটা স্যার আর কি পড়াবেন, ফিজিক্স পড়াবে। মানে সমস্ত যারা 12-এ পরীক্ষা দেবে, তাদের সায়েন্স নিয়েছে তাদেরকে ইনভাইট করেছে মানে যাওয়ার জন্য। দেখো রাতেরবেলা ঘুগনি করলাম, লুচি করলাম। ঘুগনি ভেবেছিলাম অল্প করে করব, আমার হাতে জানি না কেন এত এত বেশি হয়ে যায়। এই ছেলেকে দিয়ে দিচ্ছি, এই দেখো ঘুগনি আর লুচি, এই যে বুঝেছ। এবার লুচিটাও বেশি হয়ে গেছে, কী করবো, আমি রাতেরবেলা ভাত খাবো না। আমার বরকে বললাম, বলে না তুমি খাও। আমার বর বলছে তুমি খাও, আমি ও বর খাবে না, বলছে আমি ভাত খাবো। এই লুচি করেছি, ঘুগনি করেছি, এখন আবিয়া আনতে গেছে একটুখানি। ছেলে বললো বাবা একটু কালাকাঁদ নিয়ে আসো, এখন একটু কালাকাঁদ আনতে গেছে। কালাকাঁদ আনলে তারপরে ছেলে খেয়ে নেবে, আমিও খেয়ে নেব। আমার বরকে ভাত দিয়ে দিই, শাশুড়িও ভাত খেয়ে নেবে, ঠিক আছে। ভাত তো অনেকটাই তো রয়েছে, করার কথাই ছিল না, হয়ে গেল। কি বলবো, যখনই মনে যেটা চাই সেটাই করে ফেলি। যাই হোক, ওটা হয়ে গেল, থাক, কালকেও খাওয়া যাবে, ঠিক আছে। এতক্ষণ ধরে ঘুগনি করলাম, লুচি টুচি করলাম, করে এই এসে একটুখানি বসলাম। বসেও শান্তি নেই, এখন আবার খেতে দিতে হবে। ছেলেকে তো বেরিয়ে দিয়েছি, আসুক মিষ্টিটা নিয়ে ছেলেকে খেয়ে নিক, তারপরে আমি যাব গিয়ে ওদেরকে আবার খেতে খেতে দেবো, তারপর আমি এসে খাবো। এই হয়েছে ব্যাপার। উফ, তাও গরমটা একটু কম বলে রেহাই, ঠিক আছে। রাখছি, আবার আসছি পরে। কি গো, এখন মাথা কেমন লাগছে? ঠিক লাগছে? আর একটু জল খাও না। আর খাবো না, অনেক জল খাচ্ছি। দেখো যদি সেরকম হয় তাহলে ইয়ে করবে, বলবে কিন্তু, তাহলে সোজা ডাক্তারের কাছে নিয়ে যাবো। এত খাটনি, এত খাটনি, আর কত সইবে শরীরে? হসপিটালে নিয়ে যাব, ডাক্তার নেই তো কি আছে, হসপিটালে নিয়ে যাব।
প্রেশারটা চেক আপ করানো খুবই দরকার। খেতে খেতে হঠাৎ বলছে কি আমার মাথাটা ভার হয়ে গেছে। আমি কথা বলছি, বলছে মাথাটা ভার হয়ে গেছে আর ঝিনঝিন ঝিনঝিন করছে, কিরকম ভয় লাগে না? আমার বরের। খেয়েছে কোনো রকমে খেলো, খেয়ে তখনই আমি বললাম তুমি কি যাবে ডাক্তারের কাছে? বলছে না দেখছি। আমি কতগুলি মিষ্টি খাইয়ে দিয়েছি, মালপোয়া ছিল মালপোয়া খাইয়ে দিয়েছি, আমি যে মালপোয়া খাও, প্রেশার টেশার হতে লো হতে পারে, কিছু তো একটা হয়েছে। বলছে মাথার পেছনটা সামনেটা ভার হয়ে রয়েছে আর কেমন মাথা মাথা ঘোরাচ্ছে। যাই হোক খেয়েছে, খেয়ে দিয়ে এখন জল বেশি করে জল খেয়েছে, জল খেয়ে এখন আমি বললাম একটু বসে থাকতে, কিছুক্ষণ বসলো। উনি তো আবার খাওয়ার পরে একটুখানি না শুলে হয় না, তো একটুখানি বসে শুয়ে পড়েছে। আমি তাই বললাম যদি কীরকম শরীরে কিছু হয় তাহলে বলো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার যদি না হয় আমি হসপিটালে নেবো, তাও ভালো। কিন্তু আগে থেকে বলতে হয়, মানুষের শরীরের তো বলে কয়ে তো আসে না। যাই হোক এই খেলো দিলো, খেয়ে শুয়েছে। আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এই একখানা ভয় ঢুকিয়ে দিল মাথার মধ্যে। কি গো? হ্যাঁ, ঘুমোচ্ছ? যতবার ডাক দেবো ততবার সাড়া দেবে কিন্তু। মাথা ভাতটা কমছে একটু? ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।